আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো 34 ফিট প্রস্থের 44 ফিট দৈর্ঘ্যের দ্বিতীয় তলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরের একটি ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে। 34 × 44 স্কোয়ার ফিট সমান 1496 স্কোয়ার ফিট। এই বাড়িটি নির্মাণ করতে প্রয়োজন 16টি কলাম লাগবে। এই বাড়ির ডিজাইনে কী থাকছে, এখানে মোট 4টি বেডরুম নম্বর রুম 1, 2, 3 এবং 4। প্রতি রুমের সাথে ব্যালকনি, 1 নম্বর ব্যালকনি, 2 নম্বর ব্যালকনি, 3 নম্বর ব্যালকনি, 4 নম্বর ব্যালকনি, অর্থাৎ প্রতি রুমের সাথে একটি করে ব্যালকনি। এখানে মোট 2টি টয়লেট রাখা হয়েছে। একটি টয়লেট 6x6 ফিট আর একটি টয়লেট 6x6 ফিট। একটি কমন হিসাবে, একটি টাচ হিসাবে ব্যবহার করা যাবে। এখানে একটি বড় পরিসরের একটি কিচেন। এই কিচেনটা 8 ফিট বাই 13 ফিট, 8 ফিট চওড়া, 13 ফিট লম্বা। প্রতিটা ব্যালকনি 3.5 ফিট বাই 8, অর্থাৎ 3.5 ফিট চওড়া এবং লম্বা 8 ফিট। এখানে এই বিল্ডিংটা 2 ইউনিটও করা যাবে। সেই ক্ষেত্রে এই মাঝ বরাবর একটা ওয়াল দিলে এই বিল্ডিংটা 2 ইউনিটও করা যাবে। এটা মূলত দ্বিতীয় তলার ডিজাইন। আপনি যদি এটা নিচতলায় করতে চান, সেটি নিচতলায় করা সম্ভব। সেই ক্ষেত্রে এই যে এস্টিমেট কস্ট 20 লাখ টাকা, দ্বিতীয় তলার জন্য 20 লাখ টাকা, এর সাথে আরও 7 লাখ টাকা এর সাথে যোগ করতে হবে। সেই ক্ষেত্রে যদি আপনি নিচতলার হয়, তাহলে বীজসহ এই বাড়িটি করতে খরচ হবে মোট 27 লাখ টাকা, 27 লক্ষ টাকা খরচ হবে। আর যদি এটা দ্বিতীয় তলার ডিজাইন হয়, সেই ক্ষেত্রে এটা খরচ হবে 20 লাখ টাকা। আপনি যদি এটা নিচতলা হয়, সেক্ষেত্রে আপনি এই বেডরুমটা, 3 নম্বর বেডরুমটা, আপনি এই রুমটা মাইনাস করে এখানে একটা গ্যারেজও করতে পারবেন, গাড়ি রাখার জন্য বা একটা দোকান বা একটা ক্লাস পিসের জন্য জায়গাটা রাখা যাবে। দর্শক, এখানে মাঝে একটি বড় পরিসরের লিভিং এবং একটি ড্রয়িং স্পেস রাখা হয়েছে, যাতে করে বাসাটা প্রচুর পরিমাণে আলো বাতাস থাকে এবং খোলামেলা থাকে, যা বাস করতে অনেকটা প্রাণবন্ত মনে হবে। এখানে প্রতিটা রুমের সাথে ব্যালকনি থাকা মানে রুমে বাস করতে অনেক ভালো লাগে। সেক্ষেত্রে প্রতি রুমের সাথেই একটা করে ব্যালকনি আছে এবং যা রুমকে সৌন্দর্যমণ্ডিত করে। দর্শক, সর্বোপরি যদি আপনার কষ্টার্জিত অর্থে দ্বারা একটি বাড়ির এই ডিজাইন নির্মাণ করেন, সেক্ষেত্রে আপনার টাকা বলে যাবে না। আপনি সুখে স্বাচ্ছন্দ্যে এই বাড়িটিতে আপনি বসবাস করতে পারবেন। আজকে পর্যন্ত, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন। ধন্যবাদ।